ফেসবুকে ব্লগারদের ব্লগিং নিয়ে যাদের পায়জামার তলার গভীরে কালো জায়গাটা খুব চুলকায় তারা ব্লগারদের ভিডিও দেখিস কেন? তোদের ভিডিও দেখার জন্য হাতে পায়ে ধরে কে রে? আসলে কি তোরা ভিডিও দেখিস এই কারণে যে যখন তোদের গোপনাঙ্গের মধ্যে নোংরা থাকতে থাকতে নানা রকম বিষাক্ত পোকার উৎপাদন হয় আর সেই পোকার কামড় থামানোর জন্য তোরা এই ভিডিও দেখিস। আবার যখন চুলকানি বেশি হয় তখন পেজ সার্চ করে করে ভিডিও দেখিস। আর সেই সমস্ত পোকার কামড় থামানোর জন্য তোদের এই ব্লগারদের ভিডিওগুলাই লাগে, তাই না রে? আর গোপনাঙ্গে পোকার হওয়ার পেছনে বিশেষ একটা কারণও আছে। তোরা সারাদিন মানুষের পেছনে পড়ে থাকিস, মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকিস, তো পরিষ্কার করার সময় পাস না। এই জন্য তোদের গোপনাঙ্গে সেই রকম গিজানো পোকা হয়। দীর্ঘদিনের ছাতা ময়লা জমে থাকে, ওই ময়লাগুলা থেকে পোকা হয়। আর যখনই পোকাগুলো কিলবিল করে তখনই চলে আসি ব্লগারদের ভিডিও দেখতে, তা নয়তো তোদের পোকার কামড় থামবে না। ভাবছি তোদের এত পোকা আর এই পোকার যন্ত্রণা থেকে বাঁচতে স্পেশাল মলম দরকার। জায়গা মতো মলম পড়ে না তো, তাই বেশি বাড়াবাড়ি করিস। তোদের জায়গা মতো না মলম যেদিন পড়বে ওই দিনে না তোরা যাতে উঠবি। অশিক্ষিত মূর্খ বেজন্মা কাঙ্গালগুলোর কথা আর কি বলবো। এই সমস্ত কাঙ্গালগুলোই আবার বলে বেড়াবে এই জানিস অমুকে না ফেসবুকে ভিডিও দেয়। আর তোরা কি করিস? ওই সব ভিডিওগুলো দেখিস। তোরা ভালো মানুষের বাচ্চাগুলো ভিডিও দেখিস কেন? তোদের হাতে পায়ে কে ধরে রে ভাই? তোরা আসিস কেন ব্লগ দেখতে? লজ্জা করে না তোদের? নিজেদের লজ্জা নাই, হায়া নাই, আর অন্যকে বলতে আসিস, অন্যের সমালোচনা করতে আসিস ব্লগারদের নামে। তোরা হচ্ছে ব্লগও দিস না, মানে লাইক করিস না, কমেন্টও করিস না, কিন্তু ভিডিও দেখে দেখে ঠিকই সমালোচনা করিস। ভাই রে ভাই, তোদের কথা আর কি বলবো। ব্লগারদের পেজে যদি রিচ ডাউনও চলে তারপরও দেখা যাবে কিছু ভিউজ হয়। আর এই ভিউজ কারা করে? ভিউজ আসে কোথা থেকে জানেন? ওই যে আপনার টপ ফ্যান, সমালোচনাকারী টপ ফ্যান, তারাই হচ্ছে আপনার আড়ালে হচ্ছে দেখবে, লাইক কমেন্ট করবে না, কিন্তু আড়ালে থেকে তারাই হচ্ছে আসল টপ ফ্যান। আপনার পেজে যদি একদম রিচ নাও থাকে তাও দেখা যাবে যে তারা পেজ সার্চ করে করে আপনার কিছু ভিউজ করে দিচ্ছে, ঠিক আছে? এরাই ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো প্রথম প্লে করে। এরা নানা জায়গায় নানা কথা ওঠাবে, আপনাকে যতভাবে নোংরা প্রমাণ করা যায় আর কি ঠিক ততটাই আপনাকে নিচে নামাবে। এত কিছু করেও যখন আপনাকে নিচে নামাতে পারবে না, উল্টো যখন আপনি উপরে উঠে যাবেন তখন ওরাই বলবে, আফা আপনার সাথে কি এটা ফটো তোলা যায়? আত্মীয় না হলেও আত্মীয় হতে আসবে। আবার কিছু পাবলিক আছে ক্যামেরা ধরার সাথে সাথে আগে পালায়, মনে হয় তাদের জন্যই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিও ভাইরাল হয়ে বসে আছে, কিছুদিন গেলে দেখা যায় ওই হাজিগুলোই আবার আপনার থেকে পেজ খুলে নিতে চায়। আবার কিছু পরিচিত মানুষ আছে, বন্ধু বান্ধব আছে, যারা আপনি ব্লগিং করেন বলে আপনার সাথে কোনো রকম যোগাযোগ করবে না, চিনবেই না, আপনাকে নিয়ে মানে তাদের একটা ঘৃণা কাজ করবে, হীনমন্যতা কাজ করবে। আপনি তাদের বন্ধু হয়ে তারা মনে হয় মহাপাপ করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। যখনই শুনবে আপনি ফেসবুক থেকে কিছু কামাচ্ছেন, তারপরে হচ্ছে আপনার মানে সেই পাবলিসিটি হয়ে গেছে, আপনি ফেমাস, তখন সে ভেতরে ভেতরে জ্বলবে পড়বে ঠিকই। তারপরে আবার বলবে কি, যা অন্য লোকদের কাছে বলে বেড়াবে, জানিস ওর সাথে না আমার অনেক দিনের পরিচয় ছিল, অনেক পীড়িত ছিল, এখনও অনেক বড় হয়ে গেছে, তো আজকে আর আমাকে চিনে না। তো আমার মাঝে মাঝে একজন ব্লগার হিসেবে ইচ্ছে করে যে ওদেরকে না শুকনা লাল মরিচ বেটে ওদের গোপন অঙ্গে মানে ডলে দিতে। এই সমস্ত কুত্তাগুলাকে মানে তখন ইচ্ছে করে যে জায়গা মতো যদি কয়টা দুর্মুষ করা যাইতো, মানে মানে যদি ভর্তা করে দেওয়া যাইতো জায়গাটা, তাহলে মনে হয় এরা জাতে উঠতো, নাহলে এরা জাতে উঠতো না। অথচ এমনও মানুষ দেখেছি যারা ব্লগিং লাইফে শুরু থেকে সাপোর্ট দিয়ে আসে, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক সম্মান। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।